হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9-এর কষের দিকে 15.1-এর 1 নম্বর এবং 2 নম্বর দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্ট চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 1 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে আমি কালামদের বাড়ির ছবি দেখে এবং উত্তর খুঁজি। ওকে, তো আমি কিন্তু এখানে ছবিটা এঁকে নিয়েছি। তো এখানে ছবিটা যেখানে মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে বাগান, আর এটা হচ্ছে বারান্দা এবং এটা হচ্ছে পড়ার ঘর রয়েছে। ওকে, তাহলে আমাকে এখানে স্টুডেন্টস এখানে 1 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে কালামদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে দেখি। ওকে, তো কালামদের বাগানের কিন্তু ক্ষেত্রফল কিন্তু বার করতে বলছে। ওকে, তাহলে এটা হচ্ছে সে বাগানটা, তাহলে এই বাগানের কিন্তু আমাকে ক্ষেত্রফলটা বার করতে বলছে। ওকে, তাহলে ফার্স্টে এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা 1 নম্বর অঙ্কটা কিন্তু বার করতে বলছে বাগানের ক্ষেত্রফল। তো বাগানের যদি ক্ষেত্রফলটা যদি বার করি তাহলে এটা দৈর্ঘ্য তো আছে 20 মিটার এবং এটা প্রস্থটা আছে 20 মিটার। যেহেতু দুটো যদি সমান, ওই জন্য এই বাগানটা তাহলে কি বর্গাকার, তাই না? তাহলে বর্গাকার বাগানের তাহলে দৈর্ঘ্য কত? 20 মিটার, তাই না? এখানে তাহলে লিখবো এখানে তাহলে বর্গাকার। ওকে, তাহলে বর্গাকার বাগানের দৈর্ঘ্য তাহলে কত মিটার দেওয়া আছে? 20 মিটার। ওকে, তাহলে বর্গাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে অতএব বাগানের ক্ষেত্রফল তাই বর্গাকার যদি হয়, বাগানটা যদি বর্গাকার, ওই জন্য বর্গাকার বাগানের ক্ষেত্রফল কী হবে? বাহু তার স্কোয়ার হবে, আর এখানে বাহুটা হচ্ছে 20 মিটার, তাহলে 20 তার স্কোয়ার, তাই না? তাহলে আমরা জানি যখনই ক্ষেত্রফল কতটা লিখবো তখন আমি কি এখানে বর্গ কতটা অ্যাড করবো? তাহলে বর্গ এককটা হচ্ছে মিটার, তাহলে বর্গ মিটার হবে, তাই না? তাহলে 20 স্কোয়ার যদি করি 2 দুগুণে 4, তাহলে 400 বর্গ মিটার, তাই না? তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? 400 বর্গ মিটার। ওকে, এবার 2 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে দেখে নেব। এরপর এখানে 2 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কালামদের বারান্দার মেঝের মেরামত করতে কত টাকা খরচ হয় সেটা কিন্তু আমাকে বার করতে বলছে। ওকে, তাহলে বারান্দার মেঝে মেরামত করতে, তাহলে বারান্দা কোনটা হচ্ছে? এটা হচ্ছে বারান্দাটা। তো এই বারান্দার দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 5 মিটার, তাই না? তাহলে আমি কি এই বারান্দার ক্ষেত্রফল বার করতে পারি? কারণ এখানে বলছে প্রতি বর্গ মিটারে 30 টাকা খরচ হয়, তাহলে এই বাগানটার মানে বারান্দার সম্পূর্ণটার ক্ষেত্রফল বার করতে টোটাল কত ক্ষেত্রফল হয়, বর্গ মিটার আসে সেটা বার করবো। ওকে, অ্যাট ফার্স্ট তো এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে এখানে কি বারান্দার আয়তাকার বারান্দার লিখবো এখানে যেহেতু এটা দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার, প্রস্থটা 5 মিটার, তাহলে এই বারান্দাটা আয়তাকার, তাহলে আয়তাকার বারান্দার ওকে আয়তাকার বারান্দার দৈর্ঘ্য, ওকে দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 মিটার। ওকে, এবং প্রস্থ তাহলে প্রস্থটা দেওয়া আছে এই যে 5 মিটার, তাহলে 5 মিটার। ওকে, তাহলে অতএব বারান্দার ক্ষেত্রফল, তাহলে অতএব বারান্দার ক্ষেত্রফল, তো যেহেতু এটা আয়তাকার তাহলে আয়তাকার বারান্দার ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই দৈর্ঘ্য হচ্ছে এখানে 10 আর প্রস্থটা হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এতকে বর্গ মিটার, তাই না? যেহেতু এককটা মিটার, তাহলে 5 × 10 = 50, তাহলে 50 বর্গ মিটার। ওকে, তাহলে বারান্দার ক্ষেত্রফল হলো 50 বর্গ মিটার। এবার বলেছে এখানে বারান্দার প্রতি বর্গ মিটারে 30 টাকা খরচ হয় মেরামত করতে, তাহলে এত বর্গ মিটারে কতটা খরচ সেটা আমাকে বার করতে বলছে। ওকে, তাহলে অতএব প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসেবে বারান্দা মেরামত করতে মোট খরচ। ওকে, মোট খরচ, তাহলে মোট খরচ হবে কী হবে? তাহলে এখানে টোটাল হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে 50 বর্গ মিটার আর প্রতি বর্গ মিটার হচ্ছে 30 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটার কত টাকা খরচ হবে? তাহলে 30 দিয়ে আমি এটাকে গুণ করবো, তাহলে 50 × 30, তাহলে এত হবে টাকা, তাহলে 3 × 5 = 15, তাহলে 1500 টাকা। ওকে,
তাহলে এই বারান্দাটা মেরামত করতে কতটা খরচ? 1500 টাকা, একদম কিনতে দিয়েছি। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। যে ছবিটা ভালো করে লক্ষ্য করবো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো আমাদের 1 নম্বর এবং 2 নম্বরটা তো হয়ে গেল। ওকে, এরপর 3 নম্বরটা দেখে নেবো কী বলছে এখানে। এরপর 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে কালাম তার পড়ার ঘরের মেঝে টালি বসাতে যায়। যদি প্রতি টালি 25 সেমি ইন্টু 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি কতগুলি বসাবে তার টালির সংখ্যাটা কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তো টালির এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 25 ইন্টু 25 বর্গ সেমি। ওকে, 25 সেমি ইন্টু 25 সেমি মানে 25 ইন্টু 25 বর্গ সেমি অ্যাকচুয়ালি। ওকে, তো টালির এটা ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে। তাহলে আমরা ফার্স্ট এখানে বার করবো এখানে। ওকে, তাহলে ফার্স্ট এখানে আমরা বার করবো এই যে পড়ার ঘরটা রয়েছে না, তাহলে পড়ার ঘরটার টোটাল ক্ষেত্রফলটা কত। ওকে, তাহলে এটা আমরা ফার্স্ট বার করবো। তাহলে যেহেতু তো স্টুডেন্টস আসলে তো আমাদের 1 নম্বরটা হয়ে গেছে, 1 নম্বরটা মুছে দিলাম। ওকে, পরে আমরা এখানে 3 নম্বরটা আনসার বার করবো। ওকে, 3 নম্বরটা তাহলে পড়ার ঘরের দৈর্ঘ্য, পড়ার ঘরের দৈর্ঘ্য, তাহলে পড়ার ঘর দৈর্ঘ্যটা এখানে দেওয়া রয়েছে। এই যে দৈর্ঘ্যটা মানে হচ্ছে এটা, এই যে দৈর্ঘ্যটা এটা 6 মিটার, তাহলে এখানে 6 মিটার। ওকে, তো এটা কিন্তু রয়েছে 5 মিটার, তাহলে এটা কত 5 মিটার, এবং তাহলে প্রস্থটা হচ্ছে 5 মিটার এবং প্রস্থ 5 মিটার। তো অতএব পড়ার ঘরের ক্ষেত্রফল, তো অতএব পড়ার ঘরের ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু এটা আয়তাকার, তো দৈর্ঘ্য রয়েছে 6 ইন্টু প্রস্থ হচ্ছে 5, তাহলে এতকে বর্গ মিটার। ওকে, তাহলে 530 বর্গ মিটার। এরপর আমাকে এখানে বার করতে বলছে তাহলে এই পড়ার ঘরে কতগুলো টালি বসানো যাবে সেটা আমাকে কিন্তু বার করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই 2 নম্বর দাগের অঙ্কটা তোলা হয়েছে, 2 নম্বর দাগের অঙ্কটা মুছে দিলাম। ওকে স্টুডেন্টস, আমরা কিন্তু এখানে পড়ার ঘরে ক্ষেত্রফলটা বার করছি 30 বর্গ মিটার। ওকে, যেহেতু এখানে টালির যেটা টালি রয়েছে সেটা কিন্তু এককটা কিন্তু সেমিতে দেওয়া রয়েছে, তাহলে আমি কী করবো এই মিটারটাকে আমি তাহলে সেমিতে কনভার্ট করবো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, যেহেতু এখানে 30 বর্গ মিটার রয়েছে, তাহলে মিটার থেকে আমি সেন্টিতে আসবো, তাহলে কত দিয়ে গুণ করা লাগবে 100 দিয়ে, মানে একটা দুটো ঘর রয়েছে, যেহেতু এখানে বর্গ কথাটা রয়েছে ওই জন্য আমি যে সেমিতে কনভার্ট করি, ওই জন্য একটা ঘরের জন্য আমাকে 100 দিয়ে গুণ করা লাগবে। ওকে, আর যেহেতু দুটো ঘর ওই জন্য বলতে 100 দিয়ে গুণ করা লাগবে। তো এখানে যে 30 রয়েছে, তাহলে 30 ইন্টু 100 ইন্টু 100, তাহলে এত করে বর্গ সেমি। ওকে, তাহলে এই পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেমি। ওকে, এবার আবার টালির ক্ষেত্রফল। ওকে, টালির ক্ষেত্রফল, তো টালির ক্ষেত্রফলটা রয়েছে 25 ইন্টু 25 এতকে বর্গ সেমি। ওকে, তাহলে অতএব টালির সংখ্যা, অতএব টালির সংখ্যা, তাহলে এটাকে আমি এটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে যেটা কতগুলো টালি বসানো যাবে সেই টালির সংখ্যাটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে 30 ইন্টু 100 ইন্টু 100। ওকে, বাই, তাহলে এটা হবে তাহলে 25 ইন্টু 25, তাহলে 25 দিয়ে কাটলে 4 পয়সা 100 হয়, 25 দিয়ে কাটলে 4 পয়সা 100 হয়, 4 × 16 3 × 48। ওকে, তাহলে 480টি। তো কতটা টালি লাগবে? 480টা টালি লাগবে। ওকে, তো স্টুডেন্টস এইমাত্র কিন্তু আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দাগের অঙ্কটা কিন্তু 1 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে 1 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে 1 2 3 এই কটা অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেলো। ওকে, তো এরপর যেটা আমরা 2 নম্বর দাগের অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের ছবিগুলো দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। ওকে, মানে ছবিগুলো দেখতে বলেছে এবং রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে বলছে। তো এটা 2-এর 1 নম্বর অঙ্কটা, তাহলে 2-এর 1 নম্বর অঙ্কটা ফার্স্ট আমরা ছবিটা এঁকে নেবো। ওকে, 2-এর এটা 1 নম্বর অঙ্কটা, তাহলে ফার্স্ট ছবিটা রয়েছে এরকম। ওকে, তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিয়েছি, তাহলে ছবিটা হচ্ছে এরকম রয়েছে, আর এটা কিন্তু 3 মিটার দেওয়া রয়েছে, 3 মিটার। তারপরে এদিকে দেওয়া রয়েছে 3 মিটার। ওকে, এটা দেওয়া রয়েছে 12 মিটার, আর এটা দেওয়া রয়েছে 8 মিটার। ওকে, আর এটা হচ্ছে কালারিং করা রয়েছে, মানে এই অংশটা আমাকে ক্ষেত্রফলটা বার করতে বলছে। ওকে, তো যেটা আমি ডট ডট দিয়েছি সেই অংশের ক্ষেত্রে আমাকে ক্ষেত্রফলটা বার করতে বলছে। তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, এটা সম্পূর্ণটা দৈর্ঘ্য 12 মিটার, আর এটা সম্পূর্ণ দৈর্ঘ্য রয়েছে 8 মিটার রয়েছে। ওকে, আর এটা কিন্তু চওড়া কিন্তু 3 মিটার রয়েছে। ওকে, এটা চওড়াটা 3 মিটার রয়েছে। এটা দৈর্ঘ্য, তাহলে এটা সম্পূর্ণটা হচ্ছে 8 মিটার, তাহলে এটা তো 8 মিটার, আর এটা হচ্ছে 12 মিটার, তাহলে এটা সম্পূর্ণটা হচ্ছে 12 মিটার। আমরা
তাহলে সম্পূর্ণটা থেকে আমি কেবল সম্পূর্ণ ক্ষেত্রফল বার করব। সম্পূর্ণ ক্ষেত্রফল বার করে আমি যদি মাঝেরটুকু ক্ষেত্রফলটা যে বাদ দিয়ে দিই তাহলে এই কালারিং অংশটা ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? তাহলে ফার্স্ট আমরা ওটাই করবো। তাহলে সম্পূর্ণ অংশটা আমরা ফার্স্ট ক্ষেত্রফল বার করবো। ওকে, অতএব লিখতে পারি তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য। ওকে, তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 12 মিটার এবং প্রস্থ 8 মিটার। তাহলে অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা গুণ করবো, যেহেতু এটা আয়তাকার, তাহলে আয়তাকার অংশের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা রয়েছে 12 এবং প্রস্থ রয়েছে 8, তাহলে এত বর্গ মিটার হবে। তাহলে 8 বরং 96 বর্গ মিটার। ওকে, এটার কিন্তু এই সম্পূর্ণ আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বার হলো। ওকে, কিন্তু আমাকে বার করতে বলছে এই রঙিন অংশটা ক্ষেত্রফল বার করতে বলছে। এবার ভালো করে লক্ষ্য করবে, যেহেতু এটা 3 মিটার চওড়া, তাহলে এতটুকু অংশের দৈর্ঘ্য হবে 12 থেকে 3 মিটার বাদ দিলে এতটুকু অংশের দৈর্ঘ্যটা পেয়ে যাবো আমি, তাই না? এবার যেহেতু এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এতটুকু অংশের দৈর্ঘ্য যদি 3 মিটার, তাহলে 8 মিটার থেকে এতটুকু অংশের যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি এতটুকু অংশের দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে কি এটার এই আয়তাকার অংশের তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। তাহলে লিখবো এখানে আবার রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। ওকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে 12 মাইনাস, তাহলে এদিকে 3 মিটার কমবে, তাহলে 12 মাইনাস 3, 12 থেকে যে 3 যদি বাদ দেয় তাহলে 9 মিটার, তাহলে 9 মিটার। ওকে, এবং রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, তো সেম প্রস্থটা হচ্ছে সম্পূর্ণ এটা, তাহলে 3 মিটার আমি বাদ দিয়ে দেবো, তো 8 মাইনাস 3 মানে 5 মিটার, তাই না? তো অতএব রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল। ওকে, তো যেহেতু এটা আয়তাকার ওই জন্য কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, দৈর্ঘ্য রয়েছে 9 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে এত বর্গ মিটার। ওকে, তাহলে 5 লং 45 হয়, তাহলে 45 বর্গ মিটার। ওকে, তাহলে আমাকে তো এটা বার করতে বলে না, আমাকে এখানে বার করতে বলছে রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণটার থেকে আমি যে এতটুকু অংশ বাদ দিতে তাহলে কি রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। ওকে, তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এটা 96, রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে -45, তাহলে এটা হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল। ওকে, তাহলে এত বর্গ মিটার। তাহলে 96 থেকে 45 বিয়োগ করবো, তাহলে 15, তাহলে 51 বর্গ মিটার। ওকে, তাহলে একদম ইজি কিন্তু। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এরপর যেটা নেক্সট যেটা 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমরা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 2 নম্বর ছবিটি কিন্তু এরকম রয়েছে, আমি 2 নম্বর ছবিটি কিন্তু এঁকে নিয়েছি। ওকে, তো এই 2 নম্বর ছবিটার ক্ষেত্রে এখানে দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 26 মিটার এবং প্রস্থটা দেওয়া রয়েছে 14 মিটার দেওয়া রয়েছে। ওকে, তো যেটা আমি কিন্তু ডট দিয়েছি এটা হচ্ছে রঙিন অংশটা, যেটা ডট দেওয়া রয়েছে এটা হচ্ছে রঙিন অংশটা। এই রঙিন অংশটা কিন্তু আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, এবার এখানে দেওয়া রয়েছে রঙিন অংশটা চওড়া হচ্ছে 3 মিটার। ওকে, রঙিন অংশটা চওড়া হচ্ছে 3 মিটার, আর এটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 26 মিটার এবং প্রস্থটা দেওয়া রয়েছে 14 মিটার। তাহলে এই রঙিন অংশটা ক্ষেত্রফল কতটা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, তো এটা যদি দৈর্ঘ্যটা যদি হয় তাহলে দৈর্ঘ্যটা 26 মিটার, মানে এটা ডিরেক্টলি এই দিক থেকে এটা, তো সম্পূর্ণটা কি 26 মিটার, তাই না? তাহলে এটা তো চওড়া হচ্ছে 3 মিটার, তাহলে এটা চওড়া হচ্ছে কত মিটার, 3 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর অংশটা তাহলে এতটুকু অংশের মানে ক্ষেত্রফল পাবো, তাই না? কারণ এটার দৈর্ঘ্যটা টোটাল হচ্ছে এটার দৈর্ঘ্য 26 মিটার, তাহলে এতটুকু অংশের দৈর্ঘ্য 26 মিটার হবে, আর এটা হচ্ছে চওড়া তো 3 মিটার, তাহলে এটা সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল পাবো না রঙিন অংশটার, তাই না? লিখবো তাহলে দৈর্ঘ্য
বরাবর রঙিন অংশের দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল। ওকে, তো দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল হবে, তো দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার এবং প্রস্থ হচ্ছে 3 মিটার, তাহলে এত বর্গ মিটার হবে। দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে 318 8 হাতে 1 3 দুগুণে 6 রেখে 7, তাহলে 78 বর্গ মিটার, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর এই রঙিন অংশটা ক্ষেত্রফল। এবার প্রস্থটা 14 মিটার, তাহলে এটার কি দৈর্ঘ্যটা আমি ক্ষেত্রফলটা পেয়ে যাবো না? তাহলে এটা সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত হবে? 14 মিটার এবং এটা প্রস্থটা হচ্ছে 3 মিটার, তাহলে এটা কি প্রস্থ বরাবর রঙিন অংশটা ক্ষেত্রফল পেয়ে যাবো। আবার প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে এটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 14 মিটার আর প্রস্থটা তাহলে কত মিটার? 3 মিটার হবে, তাহলে এত বর্গ মিটার। ওকে, তাহলে 3 14 42 42 বর্গ মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বার হলো এটা, আর প্রস্থ বরাবর ক্ষেত্রফল বার হলো এটা, তাহলে এই দুটো তো যোগ করা লাগবে। কিন্তু এখানে তার আগে একটু ভালো করে লক্ষ্য করে, যখন আমি দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা বার করেছিলাম তখন এই অংশটা ক্ষেত্রফল নিয়েছিলাম, এবার যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফলটা বার করলাম তখন এই অংশটা আবার নিলাম, মানে এই অংশটা মোট দুবার নেওয়া হয়েছে, তাহলে এই অংশটা কতবার নিয়েছি? দুবার নিয়েছি, তাহলে ওই জন্য ওই অংশটা আমি একবার বাদ দিয়ে দেবো। ওকে, তাহলে একবার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তাহলে এটা যদি ক্ষেত্রফল তাহলে কীভাবে বার করবো? তাহলে এটার দৈর্ঘ্য তো 3 মিটার, তাহলে এদিকে 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, তাহলে এটা অ্যাকচুয়ালি মাঝখানের অংশটাকে বর্গাকার, তাই না? তাহলে এটা আর এটা যোগ করে এই মাঝের অংশটুকু একবার বিয়োগ করে দেবো, তাহলে এই রঙিন অংশটা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে অতএব রঙিন অংশের মোট ক্ষেত্রফল, রঙিন অংশের মোট ক্ষেত্রফল। ওকে, মোট ক্ষেত্রফল, তাহলে এটা কত? 78 প্লাস 42 মাইনাস, তাহলে এটা যদি বর্গাকার, তাহলে বর্গাকার অংশের ক্ষেত্রফল হচ্ছে 72 স্কয়ার, মানে 3 তার স্কয়ার, তাহলে এত বর্গ মিটার, তাই না? তাহলে 78 আর 42 যোগ করবো, 8 2 10 0 হাতে থেকে 1 7 8 8 6 12 120 মাইনাস 3 থেকে 9, তাহলে এত বর্গ মিটার। ওকে, তাহলে 120 থেকে 9 বাদ দিলে 111 বর্গ মিটার, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল হবে 111 বর্গ মিটার। একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো অবশ্যই সাবস্ক্রাইব করবো। ওকে, এবং তোমাদের কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি কঠিন মনে হয় তোমরা অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দেবো। ওকে, তো চলো এরপর যেটা 3 নম্বরের ছবিটা রয়েছে তার ক্ষেত্রফলটা বার করবো। এরপর কিন্তু আমি এখানে 3 নম্বরের ছবিটা কিন্তু এঁকে নিয়েছি। তাহলে এই 3 নম্বরের ছবিটা যেটা তোমরা ডট ডট দেখতে পাচ্ছ সেটাই কিন্তু রঙিন অংশ, আর সেটারই কিন্তু আমাকে এখানে ক্ষেত্রফলটা বার করতে বলছে। ওকে, তাহলে এখানে ভিতরের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা হচ্ছে 16 মিটার এবং ভিতরের প্রস্থটা হচ্ছে 9 মিটার। ওকে, এবং বলেছে এই রঙিন অংশটা চওড়া হচ্ছে 4 মিটার। তাহলে এই রঙিন অংশটা মানে যেটা আমি ডটটা দিয়েছি সেই অংশটা ক্ষেত্রফলটা কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে সম্পূর্ণটা ক্ষেত্রফলটা থেকে সম্পূর্ণটা ক্ষেত্রফলটা বার করব, সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে আমি যদি মাঝের যদি ক্ষেত্রফলটাকে বাদ দিই তাহলে কি যেটা ডট ডট অংশটা রয়েছে তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। মানে কি সম্পূর্ণ ক্ষেত্রফলটা বার করব, সম্পূর্ণ ক্ষেত্রফলটা বার করে তারপর মাঝখানে যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা বিয়োগ করে দেবো, তাহলে যেটা ডট ডট যেটা অংশটা রয়েছে সেটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো, তাই না? তো এখানে লিখবো তাহলে রঙিন অংশ সহ আয়তাকার অংশের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য। ওকে, রঙিন অংশ সহ রঙিন অংশ সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। ওকে, রঙিন অংশ সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে এই ভিতরের অংশটার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, তাহলে 16 মিটার। ওকে, এরপর এটা কি এই অংশটা চওড়া হচ্ছে 4 মিটার, তাহলে এদিকে 4 মিটার বৃদ্ধি পাবে, এদিকে 4 মিটার বৃদ্ধি পাবে, টোটাল কি 8 মিটার বৃদ্ধি পাবে, তাহলে প্লাস 4 মিটার প্লাস 4 মিটার, তাহলে এত কি মিটার হবে। ওকে, তো 16 4 20 হচ্ছে 24, তাহলে 24 মিটার। ওকে, এবং প্রস্থ তাহলে প্রস্থটা হচ্ছে 9 মিটার, তাহলে এদিকে 4 মিটার বাড়বে, এদিকে 4 মিটার বাড়বে, তো 9 প্লাস 4 মিটার প্লাস 4 মিটার। ওকে,
তাহলে 4 4 8, 8 16 17, তাহলে 17 মিটার। ওকে, অতএব রঙিন অংশ সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার অংশের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্যটা রয়েছে 24, তাহলে 24 ইন্টু প্রস্থটা রয়েছে 17, তাহলে 17, তাহলে এত বর্গ মিটার হবে। ওকে, তাহলে এবার আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, তাই না? তাহলে ফার্স্ট 4 দিয়ে 17কে যদি গুণ করি 4 শতাংশ 68, তাহলে 68 8 হাতে থেকে 6 থেকে 17 34, 34 আর 30, তাহলে 308 হবে। ওকে, তাহলে 308 বর্গ মিটার। তাহলে রঙিন অংশ সহ আয়তাকার অংশের ক্ষেত্রফলটা হচ্ছে 308 বর্গ মিটার। এরপর আবার রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে 16 মিটার রয়েছে, 16 মিটার। ওকে, এবং প্রস্থ 9 মিটার দেওয়া রয়েছে, 9 মিটার। তাহলে অতএব কি ক্ষেত্রফল, তাহলে গুণ করে দেবো, তাহলে 16 ইন্টু 9, তাহলে এত বর্গ মিটার। ওকে, 16 4 হাতে থেকে 5 থেকে, তাহলে 9কে 9 5, 144 বর্গ মিটার। তাহলে এই মাঝখানে যে অংশটা রয়েছে, মাঝখানের অংশটার ক্ষেত্রফল বার হলো 144 বর্গ মিটার, এবং সম্পূর্ণটা অংশের ক্ষেত্রফল বার হয়েছে এটা 308 বর্গ মিটার। তাহলে 308 বর্গ মিটার থেকে এতটুকু অংশ যে বাদ দিয়ে দিই, তাহলে কি এই ডট অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, মানে কি রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ হচ্ছে 308 বিয়োগ 144। ওকে, তাহলে এত বর্গ মিটার। জি বিয়োগ করে 4 আছে 8 মিল করতে 4, 4 আছে 10 মিল করতে 6, হাতে 1, তাহলে 164 বর্গ মিটার। একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, আসলে সেখানে একটু মিস্টেক হচ্ছে, এটা কিন্তু 3 হবে না, এটা কিন্তু 4 হবে। ওকে, তাহলে এটা একটু 4 হবে। তো এটা যদি 4 হয় তাহলে এটা কিন্তু 4 হবে, তো এটা যদি 4 হয় তাহলে এখানে 2 হবে। ওকে, তাহলে 264 বর্গ মিটার। ওকে, তাহলে একদম কিন্তু এই যে। আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে কত হবে, হ্যাঁ এটা 144 হবে, তাহলে 264 বর্গ মিটার। তাহলে এই ডট অংশের অর্থাৎ রঙিন অংশের ক্ষেত্রফলটা কত, 264 বর্গ মিটার। একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এরপর যেটা 4 নম্বর দেখে ছবিটা রয়েছে সেটা করবো। স্টুডেন্টস, এখানে আমি 4 নম্বর দেখে ছবিটা এঁকে নিয়েছি। তো এখানে তোমরা যে ডটের যে অংশটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু আমাকে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট লক্ষ্য করে এটা যে দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে, দৈর্ঘ্যটা হচ্ছে 28 মিটার দেওয়া রয়েছে, এবং প্রস্থটা কিন্তু 20 মিটার দেওয়া রয়েছে। এটা কিন্তু রঙিন অংশ সহ কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 28 মিটার, এবং রঙিন অংশ সহ প্রস্থটা দেওয়া রয়েছে কিন্তু 20 মিটার। এবং তারপর বলেছে এই রঙিন অংশটা চওড়া কিন্তু 3 মিটার বলেছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা রঙিন অংশটা লিখবো। তো রঙিন অংশ সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য। ওকে, রঙিন অংশ সহ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, এবং প্রস্থ তাহলে প্রস্থটা দেওয়া রয়েছে 20 মিটার। ওকে, অতএব রঙিন অংশ সহ আয়তাকার অংশের ক্ষেত্রফল, ওকে, আয়তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি আয়তাকার অংশের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্যটা রয়েছে 28 এবং প্রস্থটা রয়েছে 20, এতকে বর্গ মিটার হবে, তাই না? এবার আমরা যদি গুণ করে 28 দুগুণে 56 হয়, তাহলে একটা শূন্য রয়েছে, একটা শূন্য, তাহলে এত বর্গ মিটার। তাহলে রঙিন অংশ সহ এই আয়তাকার অংশের ক্ষেত্রফলটা হলো 560 বর্গ মিটার। ওকে, এরপর আমরা এই রঙিন অংশ বাদ দিয়ে এই বাকি অংশটার দৈর্ঘ্যটা বার করব। আবার রঙিন অংশ বাদ দিয়ে
অংশ বাদ দিয়ে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য। তাহলে দেখো রঙিন অংশটা আছে, এটা চওড়া হচ্ছে 3 মিটার, তো এটা বাদ দিয়ে যেমন দৈর্ঘ্যটা যে বার করতে চাই, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 28 মিটার দেওয়া রয়েছে, তাহলে এইদিকে 3 মিটার কমবে, এইদিকে 3 মিটার কমবে, টোটাল হচ্ছে 6 মিটার কমবে, তাহলে 28 - 3 এত করে মিটার। ওকে, তাহলে 28 থেকে যদি 6 বাদ দেয় তাহলে 22 মিটার। এবং প্রস্থটা বার করব, এবং প্রস্থটা সেম হবে, তো প্রস্থটা দেওয়া হচ্ছে 20 মিটার, তাহলে 20 মাইনাস, তাহলে এইদিকে 3 মিটার কমবে, তাহলে এইদিকেও 3 মিটার কমবে, টোটাল 6 মিটার কমবে, -3 এত কি মিটার হবে। তাহলে 20 থেকে যদি 6 মিটার বাদ দেয় তাহলে 14 মিটার, তাহলে 14 মিটার। ওকে, তাহলে অতএব এখানে লিখবো অতএব রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল, রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তাই না? তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 22 ইন্টু প্রস্থটা হচ্ছে 14, তাহলে এত কি মিটার, বর্গ মিটার, তাই না? এত বর্গ মিটার হবে। তা আমরা যদি গুণ করি 14 দুগুণে 28 8 হাতে থেকে 2 থেকে, তো 14 দুগুণে 28 29 30, তাহলে 308 বর্গ মিটার। ওকে, তাহলে আমাকে তো বার করতে বলছে এই ডট ডট অংশটার ক্ষেত্রফল, মানে কি রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে বাকি অংশটার ক্ষেত্রফল 12 হচ্ছে 308 বর্গ মিটার, এবং সম্পূর্ণটার ক্ষেত্রফল 12 হচ্ছে 560 বর্গ মিটার। তাহলে সম্পূর্ণটার থেকে এইটা যদি ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, ওকে, তাহলে 506 - 308 এত বর্গ মিটার। ওকে, তাহলে আমরা 560 হবে না, 560 থেকে আমরা 308 বিয়োগ করবো, তাই না? 560 থেকে 308 বিয়োগ করবো, তাহলে 308 যদি বিয়োগ করি 8 আছে 10 মিল করতে 2, হাতে 1 থেকে 1 আছে 5 মিল করতে 6 মিল করতে 5 থেকে, ওকে, 3 আছে 5 মিল করতে 2, 252 বর্গ মিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বাড়বে 252 বর্গ মিটার, একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো লাস্ট যেটা রয়েছে 5 নম্বর ছবিটা, সেটার ক্ষেত্রফল বার। তো স্টুডেন্টস এখানে আমি 5 নম্বর থেকে ছবিটা কিন্তু এখানে নিয়েছি, তো এখানে কিন্তু মাঝের যে অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে এটা বার করতে বলছে, মানে কি বলো তো, যেটা আমি ডট ডট দিতেছি এই অংশটার ক্ষেত্রফল কিন্তু আমাকে এখানে বার করতে বলছে। ওকে, তাহলে এটা একদমই ইজি, যতগুলো অঙ্ক করেছিলাম আশা করি তোমরা অবশ্যই এটা কিন্তু করতে পারবে। ওকে, তাহলে এটা সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 120 সেমি, তারপর এই অংশটাকে রঙিন অংশটার এখানে কিন্তু চওড়াটা দেওয়া হচ্ছে 3 সেমি, এটার রঙিন অংশটা চওড়াটা কিন্তু দেওয়া হচ্ছে 3 সেমি, তো এটা সম্পূর্ণটা দৈর্ঘ্য দেওয়া আছে 120 সেমি এবং প্রস্থটা দেওয়া হচ্ছে 90 সেমি। তাহলে এই ডট ডট অংশের ক্ষেত্রে তো স্টুডেন্টস আমার কিন্তু এখানে অঙ্কটা কিন্তু করা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখানে দিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু পজ হয়ে গেছিলো, মানে বন্ধ হয়ে গেছিলো। ওকে, তাহলে যাই হোক এখানে কিন্তু আমি অঙ্কটা একবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। ওকে, তাহলে এটা শেষে ছবিটা ছিল, এই ছবিটা কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া আছে 120 সেমি এবং প্রস্থটা দেওয়া হচ্ছে 90 সেমি দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমি কি বলতো দৈর্ঘ্য বরাবর এই অংশটা ক্ষেত্রফলটা বার করেছি, তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 120, প্রস্থটা হচ্ছে এটা, তাহলে 3, তাহলে 3 দিয়ে যে গুণ করি 3 বরং 36, তাহলে 360 বর্গ সেমি। এরপর প্রস্থ বরাবর এই রঙিন অংশটা যে ক্ষেত্রফল বার করি, তাহলে প্রস্থ বরাবর কয়টা স্তম্ভ রয়েছে, 2টা রয়েছে, তাহলে লিখেছিলাম প্রস্থ বরাবর 2টি রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে এটা যদি ক্ষেত্রফল বার করি তাহলে এটার দৈর্ঘ্যটা রয়েছে এটা 90 সেমি, আর প্রস্থটা তাহলে কত 3 সেমি, তাহলে যে 90 × 3, যেহেতু এটা 2টা রয়েছে ওই জন্য 2 দিয়ে গুণ, তাহলে 3 লং 27, 27 × 54 540 বর্গ সেমি। ওকে, এরপর ভালো করে লক্ষ্য করবে, কিন্তু আমি যখন দৈর্ঘ্য বরাবর যখন ক্ষেত্রফলটা বার করেছিলাম রঙিন অংশটা, তখন এই অংশটাও ছিল, প্রস্থ বরাবর যখন বার করলাম তখনও কি এই অংশটা ছিল, এই অংশটা যখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা বার করেছিলাম এই অংশটা ছিল, এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফলটা বার করার সঙ্গে এই অংশটা কিন্তু আবার ছিল, তাই না? তাহলে এই অংশটা মোট কতবার আসে, 2বার, ওই জন্য আমরা কি বলতো 2বার ক্ষেত্রফল বিয়োগ করব। আর এই অংশটা কিন্তু অবশ্যই বর্গাকার, যেহেতু এটা 3 মিটার, এটা 3 মিটার 3 সেমি, এটা 3 সেমি, এটা 3 সেমি,
এটাও 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, তাহলে এটা আর এটা কি বর্গাকার, তাই না? একই রকম এর ক্ষেত্রফল যা বেরোবে এর ক্ষেত্রফল তাই বেরোবে, তাই না? তাহলে একটার ক্ষেত্রফল যদি বার করি তাকে যে 2 দিয়ে যে গুণ করি তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল বার হবে, আমি ওটাই করেছি। তাই রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে 360 প্লাস 540, মানে কি সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা হচ্ছে 360 আর প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা হচ্ছে এটা, ওকে 540। তাহলে 360 প্লাস 540, তাহলে এই অংশটার ক্ষেত্রফলটা বার করে দিয়েছি। একটার ক্ষেত্রফল হচ্ছে 3 যেহেতু দুইটা রয়েছে ওই জন্য 2 দিয়ে গুণ, তাহলে এটা যদি যোগ করি তাহলে 900 হয়। তাহলে 3 দিয়ে স্কোয়ার করলে 9 থেকে 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয়। তাহলে 900 থেকে 18 বিয়োগ করলে 882 বর্গ সেমি, ওকে। তাহলে এটা কিন্তু হয়ে গেলো। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো দিনে। ততজন ভালো থেকো, সুস্থ থাকো, গুড বাই।